দাদু হাসপাতালে ভর্তি, রিলস বানাতে বানাতে ভাইরাল হলো মেয়ে। তো তাকে নিয়ে সিনেমাপ একটা রোস্ট ভিডিও বানায়। বাংলা কমেন্ট্রিকে কেউ পছন্দ করতে চায় না কেন? রাহুলদের মতামত কি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রুক্মিণী, মাথা পুরো ন্যাড়া, মাথায় নেই একটুও চুল। তো হয়ে গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা কথা বলবো সিনেমাপকে নিয়ে। দাদু হাসপাতালে ভর্তি, রিলস বানাতে বানাতে ভাইরাল হলো মেয়ে। তো তাকে নিয়ে সিনেমাপ একটা রোস্ট ভিডিও বানায়। তো আমি তোমাদের হালকা একটু ক্লিপ দেখিয়ে দিচ্ছি। অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। না, ব্যাপারটা বুঝলাম না। প্রথমবার দাদু একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, সেখান থেকে সুস্থ হয়ে ফিরেছিল। তো তুই ভেবেছিস এবার সুস্থ হয়ে ফিরবে, তাই আর যাবো না। কিন্তু পরবর্তীকালে তুই ডিসাইড করলি যে দাদুকে দেখতে যাবি। মানে সোজাসুজি বল না, দাদুর পটল তোলার সময় হয়ে গেছে। মানে নির্লজ্জ নাতনি। দেখো বোঝো অবস্থা। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে যেভাবে সেজেগুজে হাসপাতালে যাচ্ছে, এ শিওর আইসিইউতে ঢুকে দাদুর স্যালাইনে তার গলায় পেঁচিয়ে রিল বানাবে। তো এরপর যদি তোমরা পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে লিঙ্ক আছে, গিয়ে দেখতে পারো। তো গাইস, নেক্সট আমরা কথা বলবো রাহুল দেকে নিয়ে। রাহুল দে ইনস্টাগ্রামে একটা স্টোরি পোস্ট করে, যেটাতে সে বলে তোমরা সবাই বাংলা কমিউনিটির কমেন্টারদের এত হেট করো কেন। একটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে তোমরাই পারবে এই অ্যান্সারটা দিতে। সেটা হচ্ছে বাংলার অডিয়েন্স কেন বাংলার যে কোনো আর্ট ফর্মকে সহজভাবে নিতে পারে না, কেন এত ক্রিটিসাইজ করে, কেন এত ছোট করে, মজাটাকে মজা হিসেবে নিতে পারে না। সেটা যে কোনো আর্ট ফর্ম হতে পারে, মুভি হতে পারে, গান হতে পারে, কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে, স্পোর্টস হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। এবার একটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছি, যেটা আমার চোখে ফাট করে পড়লো, তো আমার মাথায় এটা আসলো। সেটা হচ্ছে বাংলা কমেন্ট্রি নিয়ে তো খুবই জাজমেন্টাল মানুষ। ক্রিকেট হোক, ফুটবল হোক, যে কোনো জিনিস বাংলা কমেন্ট্রি নিয়ে খুবই জাজমেন্টাল আমাদের বাঙালিরা। কিন্তু তার কারণ তাদের মনে হয় যে বাংলায় জাস্ট মজা হয়, ক্রিকেট নিয়ে কথা হয় না, ক্রিঞ্জ খুব। কিন্তু আজকে আমি হিন্দি কমেন্ট্রি শুনছিলাম, যেখানে সুরেশ রায়না না আচ্ছা চলতা হুঁ দুয়া মে ইয়াদ রাখনা গান করছে, মজা করছে। ভোজপুরি তো সেম হয়, মারাঠিতেও সেম হয়, গুজরাটিতেও এরকম মজা হয়। বাট সেটার বাঙালির খুব কুল লাগে, খুব মজার লাগে ব্যাপারটা। বাট বাংলারগুলো কেন মজার লাগে না, কেন এত সিরিয়াস হয়ে যায়, কেন এত ক্রিটিসাইজ করা হয়,